যেটা বলছিলাম, ঘর করার সময় কিছু সাদা বালির প্রয়োজন হয়েছিল, তাই 20-30 বস্তা মতন সাদা বালি নিয়ে এসেছিলো বাবা। ঠিক আছে, এই সাদা বালির মধ্যে এই ঝিনুকগুলো ছিল। তো গাইজ দেখো, বাবা আমার ঘরে ঢালাই পড়ে গেছে। যেটা বলছিলাম, ঘর করার সময় কিছু সাদা বালির প্রয়োজন হয়েছিল, তাই 20-30 বস্তা মতন সাদা বালি নিয়ে এসেছিলো বাবা। ঠিক আছে, এই সাদা বালির মধ্যে এই ঝিনুকগুলো ছিল। এই ঝিনুকগুলো দেখো, এগুলো জ্যান্ত আছে কিন্তু। ঠিক আছে, আমি ব্যস্ত ছিলাম বলে হচ্ছে কদিন এগুলো নদীতে ছেড়ে দিয়ে আসতে পারিনি। নদী বলতে এখানে একটু বড় মতো নদী রয়েছে, সেই নদীতে ছেড়ে দিয়ে আসতে পারিনি, তাই জলের মধ্যে রেখেছিলাম। জ্যান্ত আছে এখন, এগুলো নিয়ে গিয়ে জলের মধ্যে ছেড়ে দিয়ে আসবো। জলে বলতে নদীতে গিয়ে ছেড়ে দিয়ে আসবো, এগুলো নিয়ে গিয়ে নদীতে গিয়ে ছেড়ে দিয়ে আসবো। চলো। গাইস, এখানে দেখো নতুন খেলার মাঠ হয়েছে। পাশে দেখো বড় একটা জঙ্গল আছে, ওই গোরান জঙ্গল। চলো জঙ্গলের পাশ দিয়েই যাবো, তখন দেখা হবে। এই দেখো গাইস, জঙ্গলের পাশাপাশি চলে এসেছি। জঙ্গলের পাশাপাশি একটা বড় ফিশারি। এগুলো সব জেসিবি দিয়ে বাঁধ দেওয়া হয়েছে, এই যে পাশে জঙ্গলটা খুব ঘন জঙ্গল। তো গাইস, আগে যখন ছোট ছিলাম তখন এই জঙ্গলে খেলা করতে আসতাম অনেক বন্ধুরা মিলে। এখন সব আমার সব বন্ধুরা যে যার, কে ড্রাইভার হয়েছে, কেউ অন্যান্য কোনো বিজনেস করছে, কেউ কিছু কাজ করছে, কেউ রাজমিস্ত্রি কাজে আছে, কেউ বিদেশে চলে গেছে। এখন বড় হওয়ার পরে যে যার সংসারের দায়িত্ব পড়েছে, যে যার মতন সেটার রয়েছে। ঠিক আছে, যাই হোক, জঙ্গলটা দেখেছো, খুব ঘন জঙ্গল। এর মধ্যে বাঘ নেই যদিও বা, শিয়াল কিন্তু রয়েছে। এই সন্ধে হয়ে যাবে, শিয়াল ডাকাডাকি শুরু করে দেবে। তিনটেই পেয়েছি, তিনটেই ঝিনুক পাওয়া গেছে। চলে এসেছি নদীর কাছাকাছি। সো গাইস, নদীর ধারে চলে এলাম। দেখো গাইস, নদীর ভিউটা দেখেছো? নদীর ধারে চলে এলাম। তো এদিকে তো গাছপালা কিছুই ছিল না, দেখো নদীর ধারে কেমন গাছ হয়ে গেছে। যাই হোক, নদীতে তো যেতে পারবো না, এখানে পুরো কাদা রয়েছে। এখানে ছেড়ে দিলেই চলে যাবে, এগুলো চলে যাবে। ঝিনুকগুলো দেখো গাইস। চলো নিচে গিয়ে ছাড়া যাক। তো গাইস, এগুলো এখন ছেড়ে দিচ্ছি। এখানে একটু তো কাদায় নামতে হবে, এখানে ছেড়ে দিলেই চলে যাবে। আরও আগে আসতাম, তিনটে দেখো। আমি এখন জল নাড়াচ্ছি না, এখন ওরা একটু পরে ধীরে ধীরে চলাফেরা শুরু করবে।
তো বাই বাই ঝিনুক। তো গাইস এখন ফিরে যাচ্ছি বাড়িতে। এ দেখো গাইস, এটা হচ্ছে জালকে ভাসিয়ে রাখার জন্য, এই যে জালকে ভাসিয়ে রাখার জন্য মাছ ধরতে যাই জন্য। তো এই যে ট্রলার, ট্রলার বলতে এটা ভুটভুটি, এই ভুটভুটি এগুলো হচ্ছে জালকে ভাসিয়ে রাখার, জালকে ভাসিয়ে বলা ভুল, মানে জাল যে ফেলে নদীতে, সেই জালের জন্য, জালের যে চিহ্ন, দিনের বেলা চিহ্ন, এটা হচ্ছে ভেসে থাকে শলা। সো গাইস এদিকে গাছগুলো, এইসব যে গাছগুলো দেখছো, এই গাছগুলো আমার মায়েরা লাগিয়েছে। মায়েরা বলতে আমার মা, পাড়ার মহিলারা মিলে সবাই লাগিয়েছে গাছগুলো। এদিকে রয়েছে আরও, সেদিকে দিকেও রয়েছে, পুরো এই বাঁধটা পুরোটাই এই গাছ ভর্তি। ওই যে এটাও একটা বড় ফিশারি, এটা একটা বড় ফিশারি, প্রায় কত হবে, এটা প্রায় 5-6 বিঘা হবে, আরও বেশি তো কম না, আরও বেশি তো কম না, 10 বিঘা মতন হতে পারে। সেম ফিশারি ওদিকেও রয়েছে, ওটা গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, আর এটা পাড়ার পঞ্চায়েতের আন্ডারে থাকে, পঞ্চায়েতের আন্ডারে আছে এটা। বাই বাই গাইস।